হয়ে গিয়েছো, আজকে তোমাদের কোনো বাঁচা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এটার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, পৃথিবীতে তোমাদেরকে বলা হয়েছিল আল্লাহর ইবাদত করো নচিত জাহান্নামে চলে যাবে, আল্লাহর ইবাদত করো নচিত জাহান্নামে চলে যাবে। কিন্তু মুজরিমের দল, ওরে মুজরিমের দল, তোমরা বলেছিলে জাহান্নাম বলতে কিছু নাই, বিচার হবে না, হবে না। কিন্তু মুজরিমের দল তাকিয়ে দেখো, এটা সেই জাহান্নাম যেটার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে পাকড়াও হয়ে গিয়েছো, আজকে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। এই মুজরিমদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে, এদেরকে দল দল ভাবে জাহান্নাম দিবে, এদের বাঁচা যাবে না, যাবে না। তখন মুজরিমের দলেরা বলবে, আল্লাহ কেন 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 আমরা জাহান্নাম যাওয়া, কিসের কারণে আল্লাহ জাহান্নাম যাব, কিসের জন্য আমরা জাহান্নাম যাব? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে মুজরিমের দল, ওরে কাফের ফুজ্জারের দল, ওরে বেঈমানের দল, শোনো, তার একটি কারণ নয়, তার দুইটি কারণ নয়, তার তিনটি কারণ নয়, তার বহু কারণ আছে। তার মধ্যে এক নম্বর হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তোমরা আমার আয়াতকে মিথ্যা বলে ভেবেছিলে, তোমরা আমার কোরআনের আয়াতকে মিথ্যা বলে ভেবেছিলে, এই জন্য কারণে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দেব, তোমাদের কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কেন আল্লাহ জাহান্নাম দেবে? আল্লাহর যারা কোরআনকে মিথ্যা বলে ভাববে তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম দিবে। এই জন্য মক্কার মুশরিকের দল, বেঈমানের দল, আবু জাহেল, উতবা, সাইবারা, তারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলে ভেবেছিল, আল্লাহর কোরআনকে, আল্লাহর কালামকে মিথ্যা বলে ভেবেছিল, বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, এটা আল্লাহর কালাম নয়। তখন আল্লাহ তাদেরকে জবাব দিতে গিয়ে বলছিল, মুজরিমের দল, ও মুশরিকের দল, বেঈমানের দল, তোমরা যদি দাবি করো নবী মুহাম্মদ এই কোরআনকে বাড়িতে বসে বসে বানিয়েছে, নবী মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, এই রকম কোন রকম একখানা তোমরা কোরআন বানিয়ে দেখাও, এরকম কোরআন বানিয়ে দেখাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জবাব দিচ্ছেন কোরআনের ভিতরে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া তুউ শুহাদা। এরকম একখানা কোরআন বানিয়ে দেখাও। 30 পারা কোরআন বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা পরিচিত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে পারবে না, এরই নাম কোরআন। কি বললেন? এরই নাম কোরআন। আমাদেরকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াল কিতাব, এই কিতাবের উপরে ঈমান, মানে আসমানি কিতাবগুলির উপরে ঈমান, যেমন ধরলেন কোরআন, এই কোরআনের উপরে ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি এই কোরআনকে মিথ্যা বলে ভাববে, এদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেব, আর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বাঁচার উপায় হবে না, এদের কোনো বাঁচার উপায় হবে না। তাই কাল কিয়ামতের দিন তাফসিরে আবু বকর জাকারিতে লেখা আছে, তখন এই মুজরিমের দল, কাফের ফুজ্জারের দলেরা, তারা তাদের ইবাদত তাদের অস্বীকার করবে, তাদের ইবাদত তাদের কর্মগুলোই অস্বীকার করবে, বলবে আল্লাহ এগুলি আমরা ইবাদত করি না, এই গুনাহগুলো আমরা করি নাই, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, কি বলবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। যখন মুজরিমের দল, কাফের ফুজ্জারের দল, বেঈমানের দল যখন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, যখন মুজরিমের দল, কাফের ফুজ্জারের দল এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবে রে, আমার আল্লাহ তাদেরকে বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ তুমি বন্ধ হয়ে যাও, মুখ তুমি বন্ধ হয়ে যাও, মুখের দ্বারা আর কথা বলা যাবে না,
যাবে না। আল্লাহ মুখটাকে সিলাই মেরে দিবে, মোহর মেরে দিবে, তালা মেরে দিবে। যে ব্যক্তি মিথ্যা কথা বলবে ওর মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহর মেরে দিবে, তালা মেরে দিবে। এই জন্যই এবং কি শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তার হাত কথা বলবে, তার হাত কথা বলবে। আল্লাহ হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, হাত দিয়ে জুয়া খেতে গেলে এবং কি আল্লাহ হাত দিয়ে জুয়া খেলেছিল, হাত দিয়ে অপর মুসলমানকে উপরে অত্যাচারী করেছিল। আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। এবং শুধু তাই নয়, হাত কথা বললো, শুধু তাই নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন তার পা কথা বলবে। আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা দিয়ে এবং সুদের টাকা দিতে গিয়েছিল, সুদের টাকা দিতে গিয়েছিল, এ পা দিয়ে হেঁটে হেঁটে জুয়া খেলতে গিয়েছিল, এ পা দিয়ে হেঁটে হেঁটে অপর মুসলমানের উপর অত্যাচার করতে গিয়েছিল। আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। কাল কিয়ামতের দিন আমাদের শরীর আমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে, আমাদের কোনো বাঁচার উপায় রবে না, রবে না। আমাদেরকে মুখটাকে বন্ধ করে দিবে এবং হাত কথা বলবে, পা কথা বলবে। হাত পায়ে আমাদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নাম নিয়ে যাবে। জি, এই হাত পা দিয়ে আমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। আজকে পৃথিবীতে আমরা নিজের ইচ্ছার মতো হাত পা দিয়ে আমরা নিজের ইচ্ছার মতো যা কিছু আমরা করছি, কিন্তু কিয়ামতের দিন আমরা নিজের মন মতন চলবে না। এই হাত পা আল্লাহ মুখে মোহর মেরে দিবে, সিলাই মেরে দিবে। হাত কথা বলবে, যেগুলো গুনাহ করেছেন এই গুনাহগুলো প্রকাশ্য করবে, গুনাহগুলো বলে দিবে। পা কথা বলবে, আপনি কোথায় পালাবেন, তখন কোনো বাঁচার উপায় হবে না। আর যদি আপনি হাত দিয়ে ভালো কাম করে থাকেন, দান খয়রাত এবং নামাজ পড়ে থাকেন, নামাজের জন্য উজু করে থাকেন, তাহলে বাঁ হাতেই আপনার সাক্ষী দেবে, আপনাকে জান্নাত নিয়ে যাবে। কিন্তু মুসলিম সমাজ আজকে আমরা জুয়া, সুদ এগুলিতে আমরা জড়িত আছি। কিয়ামতের দিন আমাদের বাঁচার উপায় হবে না। আমাদেরকে কিয়ামতের দিন সর্বপ্রথম বলবে নামাজ পড়েছিলে, আপনাকে বলবে নামাজ পড়েছিলে, আপনাদেরকে বলবে না যে তোমার পরিবারের কথা বলবে না, তুমি কত কামিয়েছো, তোমার কত টাকা ছিল, তোমার কয়খানটা গাড়ি ছিল, বাইক ছিল, এইগুলি বলবে না যে তোমার কতগুলো কয়খানটা বিল্ডিং ছিল, এগুলি বলবে না। নামাজ পড়েছিলে, নামাজ পড়েছিলে। আপনার যদি নামাজ না ঠিক হয় কোনো আমল ঠিক হবে না, আর যদি নামাজ ঠিক হয়ে যায় সব আমল ঠিক হয়ে যাবে। কিন্তু মুসলিম সমাজ আজকে আমরা দুতলা তিনতলা মসজিদ বানিয়ে দিয়েছি, গ্রামে 1000টা 1500টা লোক থাকার কারণেও 100টা লোক জুটে না, 100টা কি 50টা লোক জুটে না। এইভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এই নামাজ না পড়বে তাদেরকে সাকার নামক জাহান্নাম যেতে হবে। দেখেন সাকার নামক জাহান্নাম, সাকার নামক জাহান্নাম কত ভয়ানক না, তো এই জাহান্নামের উপরে একখানা পাথর ফেলা হয়, ওই পাথরটা পৌঁছাতে 1 বছর 2 বছর 3 বছর লাগবে না, 70 বছর লাগবে। আপনি দেখবেন 4 তলা 5 তলা 10 তলার উপরে বিল্ডিং থেকে আপনি ইট পাথর ফেলে দেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে না, পড়ে যাবে, এবার পড়ে যাবে। কিন্তু ওই জাহান্নামটা এত খাদ হবে, ওই খাদ ওই গভীরে সাকার নামক জাহান্নাম, বেনামাজি পড়বে। দেখে আমরা ধরে নিলেন জান্নাতি বসে আছি, জান্নাতি, আমরা জান্নাতি বসে আছি, আমরা জান্নাতি গল্প করতে 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 হঠাৎ করে আমাদের সামনে একখানা পর্দা তুলে ধরবেন, পর্দা। ওই পর্দাতে কি দেখা যাবে? জাহান্নাম দেখা যাবে, জাহান্নাম। মুজরিমের তালারা জাহান্নাম যাবে। তো জাহান্নামে দেখবেন যে এইভাবে এখন এবং দেখবেন জালসাতে পর্দাতে মেয়েরা বক্তাকে দেখতে পায়, ওইভাবে কাল কিয়ামতের দিন পর্দা তুলে ধরবে এবং জান্নাতে তখন জান্নাতীরা দেখতে পাবে ওটা আমার বোন, ওই যে ওটা আমার ভাই, ওটা আমার বোন, ওটা আমার আব্বু, ওটা আমার আম্মু। কেন কেন জাহান্নাম গেল, কিসের জন্য জাহান্নাম গেল, আমরা কেন কেন বলবো? তখন আমরা এবং জাহান্নামের দরবানকে বলবো, জাহান্নামের দরবানকে বলবো। ওই জাহান্নামের দরবানের নাম হলো মালিক, মালিক ফেরেশতা। আমরা মালিক ফেরেশতা বলো, মালিক তুমি বলো এটা আমার বোন, এটা আমার ভাই, কেন জাহান্নাম গেল?
কিসের জন্য জাহান্নাম গেল? তখন মালিক ফেরেশতা বলবে, ও জান্নাতি, আমাকে কি জিজ্ঞাসা করছো, প্রশ্ন করছো? সরাসরি তোমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। তখন জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে, ও জাহান্নামী ভাইরা, আজকে তোমরা জাহান্নাম গেলে কেন? আজকে তোমাদেরকে কেন 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 জাহান্নাম দিল? এই সাকার নামক কেন জাহান্নাম দিল? তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কথা বলবে। এক নম্বর তার মধ্যে হলো এবং এক নম্বর হলো ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে মুসাল্লিম ছিলাম না, আমরা